আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে একটি কার্টুন ক্যারেক্টার তৈরি করব। এরকম কার্টুন ক্যারেক্টারগুলো কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। এবং আপনি যখন বিগিনার থাকবেন তখন আপনারা এগুলো বেশি বেশি ট্রাই করবেন। এগুলো ট্রাই করলে হচ্ছে আপনার ডিজাইন নলেজটা বাড়বে, আপনার টুল সম্পর্কে ধারণাও বাড়বে এবং এই টুলস গুলাতে আপনি এক্সপার্ট হবেন। এবং এই টুলস গুলাতে যদি আপনি এক্সপার্ট হন তাহলে ডিজাইন খুব সুন্দর করতে পারবেন। ওকে, আমরা যদি কার্টুন ক্যারেক্টার তৈরি করতে চাই তাহলে আমরা প্রথমে এই মুখমণ্ডলটা তৈরি করব। এটার জন্য আমরা নিব একটা ইলিপস টুল। আমরা একটি ইলিপস টুল নিলাম। তারপর হচ্ছে কি এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে আমরা বিভিন্ন আকৃতির তৈরি করব। এটা যেমন আকৃতির, উপর থেকে মোটা, নিচে থেকে একটু চিকন। তো আমরা এটাকে ক্লিক করে আমরা এটার অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিলিট করে দেব। এখানে ক্লিক করে দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট। তারপর আমরা নিচের দিকে আমরা একটু ছোট করব, রাউন্ড করব। আমরা এটা করি, একটু সময় লাগবে এটা করতে। আসলে দেখেন যে আস্তে আস্তে কিন্তু হইতেছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, দেখেন যে মুখমণ্ডলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা সিলেকশন টুলে ক্লিক করে দিই। তারপর আমরা চাইলে এটা আরেকটু চাপায় দিতে পারি, এখান থেকে আরেকটু চাপায় দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো আপনারা সময় নিয়ে করবেন, আরো অনেক সুন্দর দেখাবে। তো আমরা এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা দিয়ে দিলাম। এখন আমরা যদি নিচের অংশটা তৈরি করি, আমরা আরেকটু ছোট করে নিই। তো আমরা এখন এটার যে দাড়ির অংশটা আছে আমরা এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে আল্টা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব এবং এটাকে আমরা একটু বড় করে দেব এবং এটাকে আমরা করে দেব নিচে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এবং এটাকে আমরা কালো কালার করে দেব। তাহলে দেখবেন যে এটা একটা দাড়ির আকৃতি হয়ে যাবে। এখন এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে আমরা এটাকে হচ্ছে আমরা এদিকে একটু চাপায় দেব, এটাকেও আমরা এদিকে একটু চাপায় দেব। এটা হচ্ছে আপনার সময় নিয়ে একটু মিলাইতে হবে এই আর কি। আপনি একটা ডিজাইনে যত সময় দেবেন ডিজাইনটা আপনার তত সুন্দর হবে। এখান থেকে আমরা এটা আরেকটু নামায় দিই। ওকে, ঠিক আছে, আমরা করে দিলাম। এখান থেকে আমাদের মনে হচ্ছে যে একটু বাঁকা এটা। ওকে, এখন ঠিকঠাক মনে হচ্ছে। তো আমাদের কিন্তু এই অংশটা শেষ। এখন আমরা এখান থেকে একটু দাড়িটা আরেকটু বানিয়ে দেব। সেটা হচ্ছে আমরা পেন টুল নেব এবং এখান থেকে আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করে দেব।
তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে জোড়া লাগাই দিতে পারি। আচ্ছা, এটাতে জোড়া লাগবে, এখান থেকে একটা ক্লিক, শেপ চাপ দিয়ে এটা ক্লিক। আচ্ছা, এটাকে আমাদের জোড়া লাগাইতে হবে পাথফাইন্ডার দিয়ে। অনেক সময় কিন্তু শেপ বিল্ডার দিয়ে সবকিছু জোড়া লাগবে না। ওকে, তারপরে আমরা যদি টুলটা তৈরি করতে চাই তখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে পেইন্ট টুল নিতে হবে। পেইন্ট টুল নেওয়ার পরে আমরা একটু অনুমান করে নেব যে কোথা থেকে আমরা এটি শুরু করব। আমরা এখান থেকে এরকম দিলাম, এখান থেকে ওকে, আমরা এটা তৈরি করে দিলাম। এখন আমরা এটা আবার এটার সাথে আমরা কি করব, এটাকে জোড়া লাগাই দেব। বাস, হয়ে গেছে। আমাদের চুলটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা দুইটা কান তৈরি করতে পারি এটার মতো করে। আমরা এই জন্য পেইন্ট টুল নিব। তো আমরা আল্ট্রা প্রেস করে কপি করে আমরা এটাকে ঘুরাই দেবো আর কি, বা এরকম করে আমরা একটু ঘুরাই দিতে পারি রোটেট করে। এবং এটাও কিন্তু আমরা কি করবো, জোড়া লাগিয়ে দিতে পারি এখান থেকে, জোড়া লাগিয়ে দেবো পাথফাইন্ডার দিয়ে। তারপর হচ্ছে আমাদের কি কাজ আছে, আমরা দুইটা চোখ দিতে পারি। এই জন্য আমরা ইলিপস নেব। এটার ফিল কালারটা অফ হয়ে যাবে এবং স্টক একটা রেড কালার দিয়ে দেবো, যেটা এটা সিলভারকে এটা আরেকটু মোটা করে দিলাম। এটাকে আমরা এইখানে নিয়ে আসি, আলটা প্রেস করে আর একটা কপি। আরেকটু ছোট করলে ভালো হবে। ওকে, তারপরে এখান থেকে পেন টুল দিয়ে আমরা এই অংশটা তৈরি করে দেই। কিন্তু চশমাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা চোখটা তৈরি করে দেবো। এটা হবে হচ্ছে ফিল কালার থাকবে, একটু কালো ফিল কালার। এখান থেকে আমরা ফিল কালারটা করে দিয়ে স্টক কালারটা অফ করে দেবো। চোখ হয়ে গেছে। এখন আমরা দুইটা আর কি ভ্রু তৈরি করে দেব। এটাকে কপি এবং এটাকে একটা রোটেট করে দিই। এখন আমরা চশমাটা যদি উপরে উঠে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এই তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তাহলে কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটা নাক তৈরি করে দেবো। এখান থেকে রেক্টেঙ্গল নিলাম, তবে আমি এটা পেন টুল দিয়েও করতে পারবো। এটার স্টক কালার থাকবে না, শুধু ফিল কালারটা থাকবে। ওকে,
তারপর আমরা এটাকে আবার কপি করে নিয়ে আসি, এটা থাকবে উপরে মোস হিসাবে থাকবে এটা, তারপরে একটা মুখ। দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমরা নিচের অংশটা তৈরি করলে হয়ে যাবে। তো নিচের অংশটা তৈরি করার জন্য আমরা এটাকে একটু সাইডে রাখি, আমরা এখান থেকে প্রথমে একটা ইলিপস নেব, ঠিক এই রকম। ওকে, এটা নেওয়ার পর আমরা লাইন টুল দিয়ে আমরা সাইডটা কেটে দেব, একটা, 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 তিনটা সিলেক্ট, শেপ বিল্ডার দা এই অংশ কেটে দেবো, এই অংশ কেটে দেবো, এই অংশ এবং এই অংশ। যেটা প্রপার ভাবে কাটা হয় নাই, আমরা এটাকে আবার করব, অথবা আমরা এটা পেন টুল দেওয়া করতে পারি। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবে করবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে আমরা এই অংশটা পাবো, এটা আমরা পেন টুল দিয়ে করতে পারবো। ডাইভার্ট, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এই অংশটা আমরা ফালাই দেব এবং এই অংশটা আমরা জাস্ট এই কালার করে দেব। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে এটা আমরা কি করব, গলাটা তৈরি করে দেব এই পর্যন্ত। তারপর এটা আমরা নিচে পাঠিয়ে দেব, তাহলে কিন্তু কার্টুন ক্যারেক্টারটা তৈরি কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা আসলে প্র্যাকটিস করবেন যে কিভাবে কার্টুন ক্যারেক্টার গুলো তৈরি করা যায়, এবং আপনারা গুগলে সার্চ করবেন কার্টুন ক্যারেক্টার লিখলে দেখবেন যে অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার আসবে এবং এগুলো আপনারা তৈরি করার চেষ্টা করবেন। আপনারা ডিজাইনে যাওয়ার আগে 4-5টা কার্টুন ক্যারেক্টার তৈরি করে তারপরে আপনারা ডিজাইনে প্রবেশ করবেন। এবং আজকে ছিল আমাদের বেসিক ক্লাসের লাস্ট ক্লাস। আমরা আগামী ক্লাস থেকে বিভিন্ন ডিজাইন শুরু করব, হয়তো বিজনেস কার্ড দিয়ে শুরু করব এবং আমরা 8 থেকে 10টা ডিজাইন শিখবো। তো এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। আপনি যদি আমাদের বেসিক ক্লাসগুলো না করে থাকেন তাহলে আমাদের ক্লাসগুলো চেক করে দেখতে পারেন, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি পরবর্তী ভিডিও পেতে চান আমাকে। তো এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।